মানুষ হিসাবে আমরা স্বভাবতই সামাজিক জীব। সমাজ, পরিবার বা প্রিয়জন ছাড়া আমরা কেউই একা বাঁচতে পারি না। জীবনের দীর্ঘ ও অনিশ্চিত পথে আমরা সবসময় মনে মনে একজন বিশ্বস্ত সঙ্গী খুঁজি, এমন একজনকেও যে আমাদের হাত শক্ত করে ধরে বলবে, ভয় পেও না, আমি তো আছি। কিন্তু সামাজিক জীব হওয়া সত্ত্বেও জীবনের এক নির্মম সত্য হলো, নিজের কেরিয়ার বা স্বপ্নের লড়াইয়ে চিরকাল কেউ কারো পাশে থাকে না। বিশেষ করে যখন আপনি সংগ্রামের মধ্যে দিয়ে যাবেন, পকেট খালি থাকবে এবং চোখে এক বুক বড় স্বপ্ন থাকবে, ঠিক তখনই চেনা মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করবে। যাদের আপনি সবচেয়ে আপন ভেবেছিলেন, তারাই হয়তো আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করবে, বলবে, এইসব পাগলামি ছাড়ো, বাস্তববাদী হও। সামাজিক জীব হিসাবে এই একাকিত্ব বা অবহেলা আমাদের গভীরভাবে মানসিক কষ্ট দেয়। অনেকেই এই সময় ভেঙে পড়েন, কিন্তু ইতিহাস সাক্ষী, যারা জীবনের চূড়ায় পৌঁছেছেন তারা সমাজকে বর্জন করেননি, বরং তারা একটি অমূল্য মন্ত্র শিখে নিয়েছিলেন। মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখেও নিজের স্বপ্নের লড়াইয়ে প্রয়োজনে একা চলতে শেখা। টমাস এডিসন, স্টিভ জবস কিংবা এপিজে আব্দুল কালাম, পৃথিবীর প্রতিটি সফল মানুষই তাদের জীবনের সবচেয়ে অন্ধকার এবং কঠিন পথগুলো একাই পাড়ি দিয়েছেন, কারণ তারা জানতেন সমাজ আমাদের জীবনে দরকারি হলেও সফলতার পথটা শেষ পর্যন্ত নিজেকেই তৈরি করতে হয়। কিন্তু কেন সফল হতে গেলে মানসিকভাবে একা চলা খুবই জরুরি? চলুন সেই প্রধান 10টি কারণ সহজভাবে জেনে নিই। 1. সবাই আপনার স্বপ্ন বুঝবে না। আপনার স্বপ্ন আপনার হৃদয়ে জন্ম নিয়েছে, অন্য কারোর চোখে নয়। তাই আপনি যখন নতুন বা বড় কিছু করার কথা বলবেন, মানুষ বলবে, বাস্তবে নামো, এটা তোমার দ্বারা হবে না। মানুষ সাধারণত সেটাই বিশ্বাস করে যা সে নিজে করতে পারে বা যা তার চেনা সীমানার মধ্যে পড়ে। ধীরুভাই আম্বানি যখন পেট্রোল পাম্পে কাজ করতেন, তখন কেউ ভাবেননি যে তিনি রিলায়েন্সের মতো এত বড় সাম্রাজ্য গড়ে তুলবেন। তিনি কারো সমর্থনের অপেক্ষা না করে একা চলেছিলেন। 2. একাকিত্ব আপনাকে নিজের সাথে পরিচয় করায়। ভিড়ের মাঝে আমরা অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে মুখোশ পড়ে থাকি, কিন্তু যখন আপনি পুরোপুরিভাবে একা থাকেন, তখনই নিজের আসল রূপ দেখতে পান। একাকিত্ব আমাদেরকে নিজের সত্যের মুখোমুখি দাঁড় করায়। এটি আমাদের শক্তি ও দুর্বলতাগুলো বুঝতে সাহায্য করে। জে.কে. রাউলিং যখন হ্যারি পটার লিখছিলেন, তখন তিনি চরম একাকিত্ব ও দারিদ্র্যের মধ্যে ছিলেন, কিন্তু সেই একাকী সময়ই তার ভেতরের সৃজনশীলতাকে জাগিয়ে তুলেছিলেন। 3. বড় লক্ষ্য অর্জনের জন্য ত্যাগের প্রয়োজন। অসাধারণ কিছু পেতে গেলে সাধারণ আনন্দগুলোকে বিদায় জানাতে হয়। বন্ধুরা যখন আড্ডা দেবে বা ঘুরতে যাবে, আপনাকে তখন টেবিল কিংবা ল্যাপটপে বসে নিজের স্বপ্নের জন্য রক্তঘাম ঝরাতে হবে। এই সাময়িক একাকিত্বই ভবিষ্যতে স্থায়ী সফলতার জন্ম দেয়। বিরাট কোহলিকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হতে অনেক আনন্দ, পার্টি ও পছন্দের খাবার ত্যাগ করতে হয়েছে। তিনি একা মাঠে কঠোর পরিশ্রম করেছেন বলেই আজ এই অবস্থানে পৌঁছেছেন। 4. মানুষের স্বীকৃতির আশা ছাড়ুন। অনেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করে অন্যের প্রশংসা বা লাইক কমেন্টের পিছনে ছুটে। মনে রাখবেন, আপনি যতই ভালো কাজ করুন না কেন, সবাই আপনাকে পছন্দ করবে না। ইলন মাস্ক যখন SpaceX শুরু করেন, তখন তার রকেট বারবার ব্যর্থ হওয়ায় অনেকেই হেসেছিল, কিন্তু তিনি করতালির অপেক্ষা করেননি। সফল মানুষেরা অন্যের প্রশংসার জন্য নয়, নিজের আত্মাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে। 5. একা চলা মানে মানসিকভাবে শক্তিশালী হওয়া। যে মানুষ একা চলতে শিখে গেছে, তাকে কেউ সহজে ভাঙতে পারে না। তারা সুখ বা আনন্দ অন্যের উপস্থিতির ওপর নির্ভর করে না। নেলসন ম্যান্ডেলা জীবনের 27টি বছর জেলে একাকী কাটিয়েছেন, কিন্তু সেই একাকিত্ব তাকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করেছিল যে তিনি একটি পুরো দেশের ইতিহাস বদলে দিয়েছিলেন। 6. একাকিত্ব সৃজনশীলতা বাড়ায়। চারপাশের কোলাহল ও সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের ভিড়ে আমাদের মস্তিষ্ক গভীরভাবে চিন্তা করতে পারে না, কিন্তু চারপাশ যখন নীরব হয়, তখনই নতুন আইডিয়া ও অসাধারণ পরিকল্পনার জন্ম নেয়। অ্যালবার্ট আইনস্টাইন প্রায়ই একা হাঁটতেন এবং একা চিন্তা করতেন। সেই একাকী মুহূর্তগুলোতে তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটির মতো যুগান্তরকারী আবিষ্কারের বীজ রোপিত হয়েছিল। 7. এই যুদ্ধটা শুধুই আপনার, কেউ পাশে থাকবে না। জীবনের কিছু কঠিন যুদ্ধ আছে,
যা আপনাকে একাই লড়তে হয়। সেখানে কোনো সঙ্গী বা সহায়তা থাকে না। আপনার কষ্ট ও স্বপ্নের গভীরতা অন্য কেউ পুরোপুরিভাবে অনুভব করতে পারবে না। সৌরভ গাঙ্গুলি তার ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে অনেক সমালোচনা ও বাধার সম্মুখীন হয়েছিলেন। অনেক সময় তিনি একা অনুভব করলেও নিজের লড়াইটা তিনি একাই লড়েছেন এবং ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। 8. নিজের উপর অটল বিশ্বাস তৈরি হয়। চারপাশের সবাই যখন আপনার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করবে, তখনও যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, তবে আপনাকে কেউ থামাতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখা মানে অহংকার নয়, এটি নিজের সম্ভাবনাকে সম্মান করা। সচিন টেন্ডুলকারের কেরিয়ারেও অনেকেই সমালোচনা করে বলেছিলেন, এত ছোট ছেলে কতদিন খেলবে, কিন্তু সচিন নিজের উপর বিশ্বাস রেখেছিলেন বলেই আজ তিনি ক্রিকেটের ভগবান। 9. ইতিহাস গড়ার প্রথম শর্তই হলো একাকী লড়াই। নতুন বা আলাদা কিছু শুরু করলেই শুরুতে কেউই বিশ্বাস করতে চায় না, সমালোচনা আর হাসাহাসি জোটে। কিন্তু ইতিহাস দেখায়, যারা শুরুতে একা লড়াই করার সাহস দেখায়, পরবর্তীতে পুরো বিশ্ব তাদের পিছনে এসে দাঁড়ায়। আমাদের দেশের মিসাইলম্যান এপিজে আব্দুল কালাম এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে চরম একাকিত্ব ও বাধা পেরিয়ে ভারতের বিজ্ঞান ও ইতিহাসকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। 10. একা চলা মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া নয়। একা চলার অর্থ মানুষকে ঘৃণা করা বা পরিবার পরিজনকে দূরে সরিয়ে দেওয়া নয়। এর আসল অর্থ হল স্বাধীনতা এবং নিজের স্বপ্নের পুরো দায়িত্ব নিজের হাতে রাখা, যাতে অন্য কেউ পাশে না থাকলেও আপনার পথ চলা থেমে না যায়। স্টিভ জবস অনেক সময় একা চিন্তা করতেন এবং একা বড় সিদ্ধান্ত নিতেন, কিন্তু তিনি মানুষের সাথে সুন্দর ভারসাম্য বজায় রেখেছিলেন এবং পরবর্তীকালে একটি অসাধারণ টিম তৈরি করতে সফল হয়েছিলেন। একা চলা মানে হলো নিজের জীবনের ও স্বপ্নের পুরো চাবি নিজের হাতে রাখা। যখন পাশে কেউ থাকবে না, তখন নিজের ভেতরের আগুনকে নিজেই জ্বালিয়ে রাখতে হবে। আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল তারাই আপনার উদাহরণ দেবে। নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিদিন এক পা করে এগিয়ে যান। যে মানুষ একা চলতে শেখে, সেই মানুষই একদিন হাজার মানুষের পথ প্রদর্শক হয়। ভালো থাকবেন। ধন্যবাদ।